আসসালামু আলাইকুম। দেশে কুকিং লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকালের পর থেকে ভিডিওটা শুরু করেছি। আমি অফ ক্যামেরায় নাস্তা বানিয়ে নাস্তা খেয়ে এরপরে এই যে বাইরে গিয়েছিলাম। তো বাইরে থেকে কিছু সবজি নিয়ে আসলাম। আর অনেক দিন যাবত ট্যাংরা মাছ খুঁজতেছিলাম, দেশি ট্যাংরা। তো আজ পেয়েছিলাম, তো পেয়ে নিয়ে এসছি। তো ট্যাংরা মাছ এনেছি, সাথে এনেছি ওই মাছটাকে আমরা বলি চন্দনা ইলিশ। দিদি ভাইরা দেখি ওই মাছটাকে বলে খয়রা মাছ। নাম যাই হোক, মাছ কিন্তু একই। তো সেই মাছ নিয়ে এসছি, আমি কখনো খাই নাই ওই মাছটা। তো আজ ফার্স্ট টাইম এনেছি, এনে খেয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভীষণ টেস্টি একটা মাছ। আর এই যে লাল শাক এনেছি, ফুলকপি এনেছি কিছু জলপাই দিয়ে বমই মরিচের আচার বানাবো। আর এনেছি সিম, আলু, এগুলো নিয়ে এসেছি। তো এখন সব কাটা বাছা করে নিয়েছি। আর আজ দেখুন আপনাদেরকে একটা ফাঁকিবাজি শাক বাছা শিখিয়ে দেই। এই যে এই শাকগুলো না ছোট ছোট, তো বাছতে অনেকটা বেশি সময় লাগবে। তা আমি এই যে দেখুন একটা আটি ধরে দুই পাশ ধরে এরপরে এই যে বাঁধনটা থাকে না, সেই বাঁধনের নিচের সাইড থেকে কেটে নিয়েছি। এরপর এই যে ঝেড়ে ঝেড়ে বেছে নিচ্ছি। তো এতে করে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো পড়ে যাবে। মাথাগুলো ধরে ধরে ছেড়ে নিচ্ছি। এরপর ভালোভাবে চেক করে তারপরে রেখে দিচ্ছি। তো এভাবে শাকগুলো বেছে নিয়েছি। আবার ঘন্টার কাজ, যে কাজগুলো করতে আমার 1 ঘন্টা লাগতো, মানে এই শাকগুলো বাছতে, তো সেই শাকগুলো আমার দেখা যায় 20 মিনিটে বাছা হয়ে গেছে। তো এটা ফাঁকিবাজি শাক বাছা, তাই না? সত্যি কিন্তু খুব সময় কম লেগেছে, আর মানে সময়টা বেঁচেও গেছে। আর এই সময়টা আমি অন্য কাজে লাগিয়ে দিয়েছি। তাই সবগুলো শাক আমি এভাবে বেছে নিয়েছি। আর আমি অনেকগুলো শাক এনেছি। আর এই শাকগুলো ওই যে বলেছিলাম আমাদের এখানে ক্ষেত আছে, তো ক্ষেত থেকে তুলে নিয়ে আসে একদম টাটকা ফ্রেশ শাকগুলো। কোনো পানি ছোটানো থাকে না, কিচ্ছু না, একদম শুকনা থাকে। শাকগুলো বেছে রেখে এরপর সবজিগুলো কেটে নিচ্ছি। আজ ফুলকপি, সিম, আলু দিয়ে রুই মাছ রান্না করব। আর লাল শাক ভাজি করব। আর আমি চন্দনা ইলিশ এনেছি, তো সেই ইলিশ মাছটা আজকে ভাজা করব। মাছটা ভাজা করে খেয়েছি, অল্প করে এনেছি যে টেস্ট করে দেখি কেমন লাগে খেতে। যদি ভালো লাগে তাহলে আবার কোনো একদিন এনে খাবো। আর যদি ভালো না লাগে তাহলে জানিয়েছি ওই টাকাটাই আমার জলে যাবে। তো মাছওয়ালা কিন্তু বলতেছিল, আপু এই মাছটা খেতে অনেক ভালো লাগে, বেশি করে নিতে পারেন। তা আমি বললাম না, আজকে অল্প করে নেই, যদি ভালো লাগে তাহলে পরে নেওয়া যাবে। আর যদি ভালো না লাগে তাহলে তো আমি যা নিতেছি, যেই টাকা দিয়ে নিতেছি সেই টাকাটাই আমার চলে যাবে। তো তারপরে বলতেছিল, ঠিক আছে আপু, আপনার যা যতটুকু মন চাই নেন। তো নিয়ে আসলাম। আর কি বলবো, 3টা মাছ এনেছি, 3টা মাছের ওজন হয়েছে 300 গ্রাম। আর 300 গ্রাম মাছ এনে এরপরে একটা আমার বিড়াল সোনা খেয়েছে, আর 2টা আমি খেয়েছি। তো এই যে কপিগুলো কেটে নিচ্ছি। আর কপিগুলো বড় বড় করে নিলাম, না হলে গলে যাবে। আর গলে গেলে না তরকারিটা খেতে কেমন যেন ভালো লাগে না। এই জন্য আর কি একটু গোটা গোটা যাতে থাকে, সেজন্য বড় বড় করে কেটে নিয়েছি কপিগুলো। আর এই যে কপির ডাঁটিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ফেলে দেব না, এই ডাঁটিগুলো রেখে দেব। আমাদের কপির ডাঁটির অনেক চাহিদা। আমি শুটকিতে কপির ডাঁটি রান্না করি। আর আমার মেয়ে, তারপর আমার ভাগ্নি অনেক পছন্দ করে খায়, ওদের নাকি ভীষণ ভালো লাগে। আর আমার কাছে তো এমনিতেই ভালো লাগে, কপির ডাঁটি সবসময় খেতে ভালো লাগে। আর শুটকি দিয়ে যখন রান্না করে আমার মেয়ে, তারপর আমার ভাগ্নি, ওরাও খুব পছন্দ করে খায়। এরপর তো কোটা বাছা শেষ করে তারপরে এই যে রান্নার কাছে চলে এসছে। এই যে মাছগুলো ভেজে নিলাম। আর এরপরে তরকারিটা বসিয়ে দিচ্ছে। কে দেখুন কত বড় একটা কড়াই নিয়েছি, এটা 12 নাম্বার কড়াই।
আর কি বলবো মানে ওই যে সব ফুলকপিগুলো ওইগুলো না একটু চাপাচাপির মধ্যে রান্না করলে না গলে যাবে, সেই জন্য একটু খোলামেলাভাবে রান্না করার জন্য এই বড় একটা কড়াই নিয়ে নিয়েছি। আর যেহেতু আমার দুইবারের রান্না একসাথে করতে হয়, তো সেই জন্য আমি হচ্ছে একটু বড় সড়ো কড়াইতেই রান্না করি, অনেকটা করে যেহেতু রান্না করতে হয়। আর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, এদিকে কিন্তু আমার বিড়াল সোনা এসে দেখে গেল আমি কি রান্না করতেছি। মানে মাছটা ভেজেছি না, তো মাছ ভাজার স্মেলটা ওর নাকে গিয়েছে, তো এসে একটু চুলাটা ধরে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখলো কি মানে কি ভেজেছি, তো দেখে এরপরে কিন্তু চলে গেছে। আমি বললাম ধরো না গরম, তো এরপরে হচ্ছে ও চলে গেছে। খুব বোঝে ও, মানে আমরা কথা বললে ও অনেক বোঝে কথাগুলো। তো এদিকে কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তরকারির প্রথমে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিয়েছি কিছু গোটা জিরে। এর একটু জিরাটা ভেজে নেওয়ার পরে তারপরে তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতাটা ছিঁড়ে দিয়েছি। এরপরে হচ্ছে পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট। আদা রসুনটা ভেজে নিয়ে একটু পানি দিয়ে দিয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচা মরিচ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এই যে সবজিটা দিয়ে দিলাম, এখানে আলু, সিম, কপি আর টমেটো দিয়ে এখন হচ্ছে কষিয়ে নেব। আর আমি এটা ঢাকবো না, একদম খোলামেলা অবস্থাতেই রান্না করে নেব, যাতে কপিটা গোটা গোটাই থাকে। তো এইভাবে আর কি শীতের সবজিটা না এইভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি তো এই তরকারিতে শাক বাটা দিব, আর আমাদের হচ্ছে এই তরকারিটা শাক বাটা দিয়েই রান্না করি সব সময়। তো আমি একটু চুলাটা চেঞ্জ করে দিয়েছি। আমার হচ্ছে পাশে যে চুলায় দিলাম এই চুলাটা গ্যাস বেশি ওঠে, আর এই সাইডের চুলাটা হচ্ছে গ্যাস কম ওঠে, তো সেজন্য আর কি চেঞ্জ করে দিয়েছি। আর হচ্ছে রান্না করতে করতে আমার ক্ষুধা লেগে গেছে। এখন হচ্ছে এই যে আমি আরেকদিন মনেক্কা বানিয়েছিলাম, তো সেটা খেয়ে নিচ্ছি। তো বানিয়েছিলাম, সেই ভিডিওটা আর করা হয় নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করিনি। এখন খাচ্ছি, সেটাই দেখুন। আর হচ্ছে এই সমস্ত খাবারগুলো কিন্তু আমি বাড়িতেই তৈরি করি, আমি এগুলো কিনে খাই না। কেনাটা আমার কাছে ভালো লাগে না, কেমন যেন স্যাকারিন দেওয়া থাকে, তিতা তিতা লাগে, ভালো লাগে না খেতে। সেই জন্য আমি এই সমস্ত খাবারগুলো সবসময় বাড়িতেই তৈরি করে খাই। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখা শুরু করেছেন এখনও যারা একটি লাইক দেন নাই, আর এ পর্যন্ত যারা আমার সাথে আছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আজকে কিন্তু অনেকটা দেরি করে লাইক চাইলাম, ইদানিং আমার ভিডিওতে লাইকের পরিমাণ খুবই কম আসতেছে, ভিউ তো তেমন একটা হয় না, তারপর হচ্ছে লাইকটাও পড়তেছে না, মানে কিছু একটা অবস্থা কি বলবো। তো এদিকে কিন্তু আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, আর আমি হচ্ছে পাশের চুলায় যে পানি গরম করে নিয়েছি একটু, যেহেতু এখন শীতের দিন, তো একটু ঠান্ডা জিনিস দিলে না তরকারিটা মানে কষানো হয়ে গেছে। এখন যদি ঠান্ডা পানি দেই এটা দেখা যায় সিদ্ধ হতে আবার সময় বেশি লাগবে, সেই জন্য একটু পানিটা গরম করে দিয়েছি, খুব তাড়াতাড়ি বলকটা চলে আসবে। আর দুইটা চুলা যখন একসাথে কাজ করি তখন না গ্যাস খুবই কম ওঠে, মানে ইদানিং হচ্ছে গ্যাসে খুবই সমস্যা হচ্ছে, অনেকটাই কমে যায় গ্যাস। তো যাই যতটাই থাকে রান্নাটা আর কি চলে। তো মানে একটু পুরা গ্যাস থাকলে যেমন রান্নাটা তাড়াতাড়ি হয়ে যেত, এখন যেহেতু গ্যাস কম একটু সময় লাগে রান্না করতে। আর সকালে তো গ্যাস একদমই কমে যায়, 6:30টার দিকে যখন আমি সকালে রান্না করি 6:30টার দিকে গ্যাস অনেকটাই কম থাকে। আর ইদানিং শরীর অসুস্থ থাকার কারণে আপনাদের ভাইয়া হচ্ছে সকালে রান্না করতে দেয় না, সে হচ্ছে বলে যে থাক, তোমার শরীর সম্পূর্ণ সুস্থ হোক তারপরে আবার দিও খাবার। তো আমি হচ্ছে তার জন্য সকালে আমরা খাওয়ার জন্য রুটি পরোটা তো বানাই, তো তার দুপুরে খাওয়ার জন্য না আমি রুটি পরোটাটাই দিয়ে দিই, যাতে বাইরে থেকে খাবারটা কিনতে না হয়।
তো বাড়িতে হচ্ছে যে রুটি পরোটা বানিয়ে দেই, আর হচ্ছে একটু কিছু ভাজি করে দেই হালকা পাতলা। তো সেটাই উনি আর কি খায় দুপুরবেলা। যেহেতু উনি মানে বাইরের খাবারটা খেতে পারে না, তো আমার একটু কষ্ট হলে করে দেই, কি করব। উনি তো নিষেধ করে করতে, তারপরেও করে দেই। তো এদিকে কিন্তু আমি তরকারিতে মানে ঝোলে পানি দেওয়ার পরে ধনে পাতা, শাক বাটা এগুলো দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে মাছ দিয়ে দিয়েছি। তো মাছ দিয়ে বেশ খানিক সময় জাল করে আমার তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। আর এই চুলা হচ্ছে আমি এই যে লাল শাক রান্না করে নিচ্ছি। আর সব রান্না বান্না শেষ করে এই যে ভিডিওটা, এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও গতকালের। তো সন্ধ্যার সময় এই যে জলপাই এনেছিলাম, আপনাদেরকে তো দেখিয়েছি। তো এই যে আচারটা তৈরি করে নিচ্ছি। তো আচার বানানোটা বিস্তারিত শেয়ার করতেছি না, এটা আমি কোনো একদিন রেসিপি আকারে দিয়ে দিব। এই আচারটা হচ্ছে আমাদের ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আর এখন যেহেতু শীত, তো এই আচারটা দিয়ে হচ্ছে খিচুড়ি, বউয়া ভাত, তারপর হচ্ছে আমি কিন্তু মাঝে মাঝে পোলাওয়ের সাথেও খাই এই আচারটা, বোম্বাই মরিচের আচার। তো শুধু বোম্বাই মরিচ দিয়ে আচারটা করলে না অনেক বেশি ঝাল লাগে, খেতে পারি না। সেই জন্য আমি এই যে জলপাইটা দিয়ে আর বোম্বাই মরিচ দিয়ে আচারটা করে নিচ্ছি। এই আচারটা খেতে ভীষণ ভালো লাগে। আর এই আচারের কিন্তু তেলটা বেশি প্রয়োজন, মানে তেলটাই খাওয়া হয়ে যায় তাড়াতাড়ি। তা আমার হচ্ছে তেল একটু কম পড়ে গেছে, যতটুকু তেল বাসায় ছিল ততটুকু আর কি দিয়ে দিয়েছি। এরপরে হচ্ছে আবার তেল এনে গরম করে আর কি আচারের সাথে মিক্স করে নিব, মানে গরম করে ঠান্ডা হওয়ার পরে। এরপরে হচ্ছে এই যে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। তো এই যে আমি ওই চন্দনা ইলিশটা ভেজে নিয়েছিলাম, তো সেটা নিয়ে নিয়েছি। আর হচ্ছে লাল শাক ভাজি নিয়েছি। আর আরেকদিন এই যে শুটকি রান্না করেছিলাম হেলেঞ্চা শাক দিয়ে, হেলেঞ্চা, তারপরে হচ্ছে আলু, সিম এগুলো দিয়ে হচ্ছে শুটকি মাছ রান্না করেছিলাম। তো সেই তরকারিটা নিয়ে নিয়েছি। তো এইগুলো দিয়ে আমি এখন খাবারটা খেয়ে নিব। এখন কিন্তু আমি মাছের তরকারিটা খাবো না, মাছের তরকারিটা হচ্ছে রাতে খাবো। তো এই যে দেখুন, আমি শুকনো মরিচ ভাজা নিয়েছি, আবার বোম্বাই মরিচ নিয়েছি। আর বোম্বাই মরিচগুলো এত ঝাল, যেমন ঝাল তেমন হচ্ছে ঘ্রাণ, অনেক ভালো লেগেছে মরিচটা খেতে। আর মানে আমার মেয়ে বলতেছিল, আম্মু তুমি মরিচ খাচ্ছ আর আমি মানে স্মেলটা পাচ্ছি, এতটা সুন্দর স্মেল। তো আমি তো অনেকটা মরিচ খেয়ে নিয়েছি। আর এই যে মাছটা, এই মাছটা খেতে এত বেশি মজা লাগে, একদম ইলিশ মাছের মতো। তো আপু আপু দিদি তোমাদেরকে জিজ্ঞেস করছি, এই মাছটা খেলে কি অ্যালার্জি বাড়ে? একটু আমাকে জানাবে তো, তাহলে আমি খাবো না। আর যদি অ্যালার্জি না বাড়ে তাহলে দেখা যায় খাওয়া যাবে, কারণ এই মাছটার টেস্ট অনেকটাই ইলিশ মাছের মতো। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।